খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি 99 হিজরিতে ক্ষমতা পেয়েছেন, 101 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। মাত্র 2 বছর তিনি ক্ষমতায় ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, খলিফা হিসেবে খেলাফত পরিচালনা করেছেন। এই 2 বছরের খেলাফতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির কি হয়েছিল ইতিহাসে লেখা হয়। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি যখন খেলাফত লাভ করলেন, খেলাফতের দায়িত্ব পেলেন, খেলাফতের দায়িত্ব পাওয়ার আগ পর্যন্ত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি খুব আয়েশি মানুষ ছিলেন, খুব আয়েশি মানুষ ছিলেন। খুব সুন্দর সুন্দর কাপড় চোপড় পরিধান করতেন, সুন্দর সুন্দর সুগন্ধি তিনি ব্যবহার করতেন। ওমর ইবনে আব্দুল আজিজ কোন পথ দিয়ে হেঁটে গেলে দীর্ঘ সময় পর্যন্ত মানুষ ওই পথ দিয়ে চলাচলের সময় বুঝতে পারতেন কিছুক্ষণ আগে এই পথ দিয়ে ওমর ইবনে আব্দুল আজিজ হেঁটে গিয়েছে। কারণ এমন দামি সুগন্ধি ওমর ইবনে আব্দুল আজিজ ছাড়া আর কেউ ব্যবহার করে না। এমন আয়েশি জীবন যেই লোকটা যাপন করতেন, যেই মুহূর্তে তার উপর খেলাফতের দায়িত্ব অর্পিত হলো, তিনি সর্বপ্রথম তার স্ত্রীর কাছে গিয়ে তিনি ডাক দিয়ে বললেন, স্ত্রী গো, তুমি আমার জীবন সঙ্গিনী, এতদিন তুমি আমার সঙ্গে থেকেছ, আমি নিজেও আয়েশি জীবন যাপন করেছি, তুমিও আয়েশি জীবন যাপন করেছ, আমিও বিলাসিতা করেছি, তুমিও বিলাসিতা করেছো, কিন্তু এখন আমার কাঁধের উপর এমন এক দায়িত্ব অর্পিত হয়েছে, ওই দায়িত্ব পালন করতে গেলে আমি তোমার প্রতি দায়িত্ব পালন করতে পারবো না, আমি তোমার হক আদায় করতে পারবো না, তোমাকে আমি সুখ শান্তি হয় আগের মতো আর দিতে পারবো না, তোমাকে আমি সেইভাবে সময় দিতে পারবো না, তুমি যেইভাবে জীবন যাপন করে অভ্যস্ত হয়ে গেছো, এখন আমার ওই দায়িত্ব পালন করতে গেলে আমি তোমাকে আর সেইভাবে আরাম আয়েশে রাখতে পারবো না। এই জন্য আমি তোমাকে অধিকার দিচ্ছি, ইচ্ছা করলে তুমি আমার সঙ্গে থাকতে পারো, কিন্তু আমার সঙ্গে থাকলে তোমার বড় কষ্ট হবে, আমার সঙ্গে থাকলে তুমি আমাকে পাবা না, জনগণের খেদমতে আমাকে সময় ব্যয় করতে হবে, তুমি আমার কাছ থেকে কোনো তেমন আরাম আয়েশ পাবা না, কারণ জনগণের অধিকার আদায় করতে গিয়ে আমার পক্ষে আর আরাম আয়েশ করা সম্ভব হবে না। এই জন্য আমি তোমাকে অধিকার দিচ্ছি, সুযোগ দিচ্ছি, ইখতিয়ার দিচ্ছি, ইচ্ছা করলে তুমি আমার কাছে থাকতে পারো, কিন্তু কষ্ট করতে হবে, আর যদি কষ্ট করতে তুমি সম্মত না হও, তাহলে আমি যদি তুমি চাইলে আমি তোমাকে মুক্ত করে দিতে পারি। যেমন স্বামী তেমন স্ত্রী ছিলেন। তিনি বললেন যে খলিফা, এতদিন পর্যন্ত আমি আপনার সুদিনে আপনার পাশে ছিলাম, আপনার সঙ্গে আমি আয়েশ করেছি, আরাম করেছি, এখন আপনার উপরে রাষ্ট্রের দায়িত্বের বোঝা চেপেছে, আপনি আর আরাম করবেন না বলতেছেন, আমিও আমার জীবন আপনার মতোই পরিচালনা করব, আমি আমার সমস্ত অধিকার থেকে আপনাকে মুক্ত করে দিলাম, আপনি আপনার জীবনটা এবার জনগণের কল্যাণে উৎসর্গ করে দেন, আমার কোন অধিকারের জন্য আমি আপনাকে আর জবাবদিহিতার কাঠ গড়ায় দাঁড় করাবো না। এই ছিল তাদের রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর প্রথম উদ্যোগ। রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর যে এই কথা বলেন নাই যে এখন আমাদের আরামের দিন আসছে, এ কথা বলেন নাই যে এখন আমাদের সুখের দিন আসছে, এ কথা বলেন নাই যে আমি ক্ষমতা পেয়েছি, রাষ্ট্রনায়ক হয়েছি, এখন আর আমাদের দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। না, বরং ক্ষমতা পাওয়ার পরে কি বলেছেন যে এতদিন আরাম করেছি, এখন আর আরাম করা যাবে না, এতদিন সুখে শান্তিতে জীবন কাটিয়েছি, এখন আর সুখ শান্তিতে করা যাবে না, এতদিন তোমাকে অধিকার দিয়েছি, আয়েশে রেখেছি, এখন আর তোমাকে আয়েশে রাখতে পারবো না। মুহতারাম হাজিরিন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি আমাদের মতো বাংলাদেশের মতো ছোট্ট 55,000 বর্গ মাইলের দেশের রাষ্ট্রনায়ক ছিলেন না, অর্ধ জাহানের খলিফা ছিলেন। তখন মুসলমানদের শাসন খেলাফতে বনু উমাইয়ার যুগে একদিকে আটলান্টিক মহাসমুদ্র পাড়ি দিয়ে মুসলমানরা সমুদ্রের অপর প্রান্ত পর্যন্ত পৌঁছে গেছে, আর অপর দিকে আফ্রিকার জঙ্গলের গহীন অঞ্চল পর্যন্ত ইসলামের পতাকা উড়ে ঘোড়া দৌড়ায় যতদূর পর্যন্ত যাওয়া যায়, যতদূর পর্যন্ত ঘোড়া চলতে পারে ততদূর পর্যন্ত মুসলমানদের বিজয়ের কেতন উড়ে গেছে।
এত বিশাল সাম্রাজ্য যার আঙ্গুলের ইশারায় উঠবে আর বসবে এমন একজন খলিফা, এই পৃথিবীর অপ্রতিদ্বন্দ্বী রাষ্ট্রনায়ক যিনি, এত বড় ক্ষমতা পাওয়ার পর নিজের বিবিকে বলতেছে এখন আর আমি তোমাকে সুখে রাখতে পারবো না, কাজেই তুমি ইচ্ছা করলে, এখন আমার কষ্টের দিন, এখন আমার পরিশ্রমের দিন, এখন আমার রাতের ঘুম হারাম করার সময়, তুমি চাইলে আমার সঙ্গে থাকতে পারো, কষ্ট করতে হবে, আর এই কষ্ট করতে রাজি না হলে তুমি চাইলে আমি তোমাকে মুক্ত করে দিব। মুহতারাম হাজরিন, এটা হলো ইসলামের দৃষ্টিতে রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর একজন ক্ষমতাবানের প্রথম অনুভূতি। এরপরে 2 বছর তিনি দায়িত্ব পালন করলেন। 2 বছর তিনি যখন দায়িত্ব গ্রহণ করেন, বেশ নাদুস নুদুস স্বাস্থ্যবান মানুষ ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। 2টা বছর দায়িত্ব পালন করার পর, রাষ্ট্র পরিচালনা করবার পর যখন তিনি মারা যান, যারা ওনাকে গোসল দিয়েছে তারা বলেছে যে ওমর ইবনে আব্দুল আজিজের চামড়া আর হাড্ডির মধ্যখানে আমরা গোশত খুঁজে পাই নাই। চামড়া আর হাড্ডির মধ্যখানে গোশত ছিল না, গেছে কোথায় গোশত? আল্লাহর জমিনে মানুষের অধিকার আদায় করতে গিয়ে, মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে, মানুষের অধিকার নিশ্চিত করতে গিয়ে নিজের শরীরের দিকে খেয়াল করার সময় পান নাই, নিজের স্বাস্থ্যের পরিচর্যা করবার সময় পান নাই, নিজের প্রয়োজনীয় খাবার আর আহারটুকু গ্রহণ করবার সুযোগ পান নাই। একটাই চিন্তা ছিল, একটা মানুষ যদি এই বিশাল পৃথিবীতে না খেয়ে থাকে আর আমি যদি পেট পুরে খাই, আল্লাহর কাছে কি জবাব দিব? আমি শাসক হয়ে আমি খাচ্ছি, শাসিত হয়ে আমার জনগণ খাবার পায় না, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেছেন যে পাক্কা ইমানদার, আল্লাহর নিকট গ্রহণযোগ্য ইমানদার, ওই সকল মুসলমান মুমিন, আল্লাহ যাদেরকে, আল্লাহ বলতেছেন আমি যদি তাদেরকে এই পৃথিবীতে ক্ষমতা দান করি, তারা যদি ক্ষমতা পায় তাহলে তারা কি করবে? আল্লাহর ইমানদার বান্দা, মুমিন বান্দা, আল্লাহর পছন্দনীয় বান্দা কারা? তাদেরকে আল্লাহ ক্ষমতা দিলে ক্ষমতা ব্যবহার করে তারা কি করবে? আল্লাহ তার পরিচয় দিয়েছেন। এই পরিচয়ের আলোকে আপনারা নির্ধারণ করবেন, নির্বাচন করবেন যে ক্ষমতা পাওয়ার পর এটা একটা পরীক্ষা করার পদ্ধতি যে কারা আল্লাহর প্রিয় এবং কারা আল্লাহর উপর আস্থাশীল মানুষ। আল্লাহ বলেছেন যে আমি তাদেরকে যদি ক্ষমতা দেই, জমিনের কর্তৃত্ব যদি আমি তাদেরকে দেই, তাহলে তারা কি করবে? বিশেষভাবে আল্লাহ পাক 4টা কাজের কথা উল্লেখ করেছেন। 1 নম্বর, আকামুস সালাহ, ক্ষমতা পেলে তারা ক্ষমতা প্রয়োগ করে সর্বপ্রথম আল্লাহর জমিনে তারা নামাজ কায়েম করবে। 2 নম্বর কাজ, ও আতাউজ যাকাত, যে তারা যাকাত ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করবে, তারা নিজেরাও যাকাত দিবে এবং যাকাত বাস্তবায়ন করবার উদ্যোগ তারা গ্রহণ করবে। 2 নম্বর কাজ। 3 নম্বর, ওয়া আমারু বিল মা'রুফ, যে তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে। 4 নম্বর কাজ হলো ওয়া নাহাউ আনিল মুনকার, তারা অন্যায় অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। যারা ইমানদার বান্দা তারা ক্ষমতা পেলে সর্বপ্রথম এই 4টা কাজ করবে। মৌলিক এটা হলো মুসলমানদের রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করার মূলনীতি। যারা রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর, কর্তৃত্ব পাওয়ার পর, ক্ষমতা পাওয়ার পর এই কাজগুলো করবে, বুঝতে হবে যে তাদের রাজনীতি এটা আল্লাহর সন্তুষ্টির পথের রাজনীতি। আর যারা ক্ষমতা পাওয়ার পরেও সমাজে নামাজ কায়েম করবার উদ্যোগ নিবে না, যাকাত আদায় করবার, যাকাত বাস্তবায়ন করবার উদ্যোগ নিবে না,
মানুষকে সৎ কাজের আদেশ দিবে না, অন্যায় এবং অসৎ কাজ থেকে, শরীয়ত বিরোধী কাজ থেকে মানুষকে নিষেধ করবে না, বাধা দিবে না, বুঝতে হবে তাদের রাজনীতি আল্লাহর জন্য নয়, বরং তাদের রাজনীতি হলো নিজের স্বার্থ উদ্ধার করবার হাতিয়ার। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজে মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে। ভুল ধারণাটা কি? যে নামাজ পড়া, রোজা রাখা এগুলো যার যার ব্যক্তিগত ব্যাপার, এগুলো নিয়ে কাউকে বাধ্য করা যায় না। নামাজ পড়ার জন্য কাউকে চাপ প্রয়োগ করা যায় না, রোজা রাখার জন্য কাউকে চাপ প্রয়োগ করা যায় না, ধর্ম পালন করার জন্য কাউকে বাধ্য করা যায় না। এইরকম একটা ধারণা আমাদের সমাজে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ধারণাটা সম্পূর্ণরূপে কোরআন সুন্নাহ বিরোধী, সম্পূর্ণরূপে ইসলাম বিরোধী। আল্লাহ বলতেছেন যে ইমানদার যারা, তারা যদি ক্ষমতা পায় তাহলে ক্ষমতা দিয়ে তারা কি করবে? ক্ষমতা পেলে ক্ষমতা দিয়ে তারা করবেটা কি? ক্ষমতা দিয়ে তারা শুধুমাত্র জনগণের রাস্তাঘাট আর ব্রিজ কালভার্ট বানায় দিবে? ক্ষমতা দিয়ে তারা কি করবে? ক্ষমতা পেলে শুধুমাত্র তারা জনগণের অর্থনৈতিক উন্নতি করবে? এটাই শুধুমাত্র মুসলমানদের কাজ? তাহলে একজন মুসলমান আর একজন বেঈমানের মধ্যে পার্থক্যটা কি হলো? একজন ইহুদি সেও ক্ষমতা পেলে রাস্তাঘাট বানায়, একজন খ্রিস্টান সেও ক্ষমতা পেলে ব্রিজ আর কালভার্ট শুধু বানায়, একজন হিন্দু সেও ক্ষমতা পেলে জনগণের অর্থনৈতিক উন্নতি করে, একজন বৌদ্ধ সেও ক্ষমতা পেলে মানুষের অর্থনৈতিক উন্নয়নের চেষ্টা করে, আর একজন মুসলমান ক্ষমতায় পেলে সেও যদি শুধু এই কাজ করলো, তাই ইমানদার ক্ষমতাবান আর বেঈমান ক্ষমতাবানের মধ্যে কি পার্থক্য থাকলো? মুহতারাম হাজিরিন, এর অর্থ এটা বুঝবেন না যে মুসলমানরা ক্ষমতা পেলে ব্রিজ কালভার্ট বানাবে না। না, আমি এটা বলি নাই। ইমানদাররা ক্ষমতা পেলে তারা মানুষের অর্থনৈতিক উন্নতি করবে না, এটা বলি নাই। অর্থনৈতিক উন্নতি করবে, রাস্তাঘাট তৈরি করবে, ব্রিজ কালভার্ট বানাবে, কোন মানুষের কোন কষ্ট যেন না হয় তার জন্য সব রকম চেষ্টা, সব রকম দায়িত্ব অবশ্যই ইমানদার ক্ষমতাবানরা পালন করবে, সন্দেহের কোনো অবকাশ নাই। ইসলাম সেই দায়িত্ববোধ মানুষকে দিয়েছে। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঐতিহাসিক কথা ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লিপিবদ্ধ আছে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ওয়াল্লাহি লাউ আন্না বাগালাতান আসারাত আলা শাত্তিল ফুরাত লাখিফতু আন ইয়াসআলানি আল্লাহু আনহা লিমা লাম উসাব্বিলাহা আত-তারিক। হযরত ওমর বলেন, আল্লাহর শপথ করে বলি, যদি সুদূর সেই কুফা, বাগদাদ ওই অঞ্চলের, কুফা বসরার অঞ্চলের ফোরাত নদী মদিনা থেকে কয়েক হাজার মাইল দূরে, সেই ফোরাত নদীর পাশ দিয়ে একটা গাধা রাস্তা চলবার সময়, পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা গাধা যদি রাস্তার মধ্যে হোঁচট খায়, খলিফা ওমর বলেন, আমার ভয় হয় যে আমাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আমাকে জবাব দিতে হবে যে আল্লাহ পাকের সৃষ্টি একটা অবলা প্রাণী রাস্তা চলতে গিয়ে কেন হোঁচট খেলো, আমি রাষ্ট্রনায়ক হয়ে, খলিফা হয়ে কেন গাধাকে চলবার জন্য রাস্তা সমান করে দিলাম না, সুন্দর রাস্তা আমি কেন তৈরি করে দিলাম না একটা গাধার জন্য। আমি খলিফা হয়ে দায়িত্ব নিলাম, রাষ্ট্রের দায়িত্ব নিয়ে রাষ্ট্রের প্রত্যেকটা মাখলুকের সমস্ত চাল চলন, জীবন মালের নিরাপত্তার দায়িত্ব নিয়েও আমি কেন দায়িত্ব পালন করতে ব্যর্থ হলাম, আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে বলে আমি ভয় করি।
একটা গাধা চলতে গিয়ে হোঁচট খাইলে সেই গাধার রাস্তাটা কেন সমান হলো না? আমি চিন্তা করি আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। ইসলাম তো রাষ্ট্রীয় দায়িত্বকে এই আমানত মনে করেছে। ইসলাম তো রাষ্ট্রীয় দায়িত্বকে এত গুরুত্বপূর্ণ মনে করেছে